আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো যাই হোক, আমি আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে, দেখুন, আমরা মানুষ, আমরা প্রত্যেকে গুনাহশীল। আমরা গুনাহ ছাড়া আমরা থাকতে পারি না। গুনাহ ছাড়া আমরা একটা মুহূর্ত থাকতে পারি না। গুনাহ হচ্ছে আমাদের পেশা। আমরা গুনাহ করতে অনেক ভালোবাসি। দেখুন, আমি আপনাদের একটা কথা বলবো। সেটা হচ্ছে, আমরা যখন আল্লাহর কাছে তওবা করি, যখন আল্লাহর কাছে আমরা তওবা করি, তখন আল্লাহকে বলি, আল্লাহ, আমি পাপ করেছি, আমি আর কখনো পাপ করব না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তখন হা, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আপনাদেরকে মাফ করে দেয়। আচ্ছা, আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি একটা গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করেছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, আমি এই গুনাহটা আর পরবর্তী আর করব না? এরকমটা বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি জানেন যে আপনি গুনাহ ছাড়া থাকতে পারেন না। গুনাহ আপনার দ্বারা হয়ে যাবেই। এই জন্য অনেক মানুষ আছে যে তারা ভাবে যে একটা তো গুনাহ করেছি, গুনার জন্য আল্লাহর কাছে বারবার তওবা করেছি, বারবার আল্লাহকে বলেছি, আল্লাহ, এই গুনাহ আমি আর কখনো করব না, তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। অথচ সেই গুনাহ আবার করেছেন। এর জন্য আল্লাহর কাছে তওবা করতে লজ্জা হচ্ছে। ভাবছেন যে আল্লাহ তো আর মাফ করবে না। একবার তো বলেছিল, মুসা আলিহিসাল্লামের জামানায় একজন যুবক ছিল। তো তিনি কি কি করতো জানেন? তিনি হচ্ছে প্রত্যেক দিন গুনাহ করতো, আল্লাহর কাছে তওবা করতো। তো প্রত্যেক দিন আল্লাহ তাকে মাফ করে দিত, আল্লাহ তাকে মাফ করে দিত। তো মুসা আলিহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলতে আমরা সবাই জানি। তো আল্লাহর সাথে তিনি কথা বলতে গেলেন। কথা বলতে যাওয়ার পর আল্লাহ মুসাকে বলতেছে, মুসা, তোমার এলাকায় একটা লোক আছে, একটা যুবক আছে। ওই যুবকটা, মানে, ও প্রত্যেক দিন গুনাহ করে, আবার প্রত্যেক দিন আমার কাছে মাফ চায়, একই গুনাহ বারবার করতেছে। তো মুসা, তুমি তাকে বলে দিও, এই লাস্ট এই লাস্ট চান্স তাকে, তাকে কিন্তু আমি আর তাকে মাফ করব না। তুমি তাকে একটু বলে দিও। তো যাই হোক, তখন মুসা আলাইহি ওয়াসসালাম তাকে বলে দিল যে, দেখো, তুমি, তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু এইবার কিন্তু তোমাকে শেষবারের মতো একটা চান্স দিয়েছে। তুমি যদি এই চান্সটা মিস করো, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে আর মাফ করবে না। এই কিন্তু তোমার জন্য লাস্ট চান্স। তো সে বলছে, আচ্ছা, ঠিক আছে। তো সে খুব রেডি হয়ে ভাবছে যে এইবার তো আল্লাহর কাছে শেষ তওবা করব, তো আল্লাহ মনে হয় মাফ করে দিবে এবার, আমি আল্লাহর কাছে এবার শেষবারের মতো তওবা করি। তো আল্লাহর কাছে সে রেডিমেডি হয়ে আল্লাহর কাছে তওবা করেছে। তো সে কি করলো, পরবর্তী একই গুনাহ আবার তার হয়ে গেল। ওই যে বললাম, মানুষ আমরা ভাই, আমরা মানুষ, গুনাহ আমার দ্বারা হয়ে যাবে ভাই। এটা এটা আসলে ভাবার কিছু নেই, গুনাহ অবশ্যই হবে। তো তারও গুনাহ হয়ে গেল। এখন সে তো জানে যে আল্লাহ আমাকে আর মাফ করবে না। এখন সে আল্লাহকে বলছে, আল্লাহ, তুমি তো মাফ করবা না জানিয়ে দিয়েছো, তো তোমার তো অনেক দয়া, অনেক মায়া। আল্লাহ, আমার গুনাহ যদি তোমার রহমতের থেকে অনেক বেশি হয়, তাহলে আমাকে মাফ করার কোনো প্রয়োজন নাই। যদি এমনটা হয় কিয়ামত পর্যন্ত তুমি আমাকে মাফ করবা না, তাহলে তোমার বান্দার যতগুলো বান্দা আসবে, সমস্ত বান্দার গুনাহ আমার পাল্লায় দিয়ে দাও, আর সবাইকে জান্নাতি দিয়ে দাও। এরকমভাবে যখন
কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইতে লাগলো, আল্লাহ পাক তাকে মাফ করে দিল। সে এমনভাবে তওবা করলো যে আল্লাহ তাকে মাফ করে দিল। শুধু এমনটা না, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জানিয়ে দিল, মুসা তুমি ওকে জানিয়ে দাও, সে যদি পরবর্তী আবারও গুনাহ করে আমি আবারও তাকে মাফ করব, আমি বারবার তাকে মাফ করতে থাকব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যদি গুনাহ করে থাকেন, আপনারা কেউ হতাশা হবেন না, নিরাশ হবেন না, আল্লাহর কাছে মাফ চান, দুরূদ শরীফ পড়বেন আর আল্লাহর কাছে মাফ চাইবেন। আর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। আর হচ্ছে দেখেন, একটা কথা সবসময় মনে রাখবেন, ফাওয়াইলুল লিল কাফিরিন, ফাওয়াইলুল লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কাফের, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নামে কারা থাকবে? যারা কাফের, যারা নামাজে অলসতা করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মসজিদে না যায়, মসজিদকে ভালোবাসে না, তারা এই ওয়াইল নামক জাহান্নামে তারা চলবে। দেখুন, আমরা কেউ ওই আযাব সহ্য করতে পারবো না, এজন্য এখনও ফিরে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।